তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। পুরস্কারের প্রাচুর্যে মানুষের ভালোবাসায় পরিপূর্ণ বাঙালির অল টাইম ফেভারিট এই দাদা পদ্মশ্রী সম্মানে ভূষিত হন 2004 সালে। তাকে সম্মান জানাতে পেরে গর্বিত বাংলার জাতীয় গর্বের মঞ্চ। Big round of applause for none other than Saurav Ganguly Dada. শ্রী মদন মিত্রকে মঞ্চে আসতে অনুরোধ জানাই, সঙ্গে শ্রীমতী মমতা শঙ্কর, জিৎ গাঙ্গুলি এবং অভিজিৎ দা। অভিজিৎ দা, জিৎ গাঙ্গুলি, মদন মিত্র মহাশয় এবং মমতা শঙ্করকে অনুরোধ জানাচ্ছি সৌরভ গঙ্গোপাধ্যায়কে বরণ করে নেওয়ার জন্য এবং রয়েছেন মঞ্চের সঙ্গে কাছে না। কখনোই আমরা ছাড়তে পারি না। সময় ধন্যবাদ আমাকে এখানে ইনভাইট করার জন্য আর এই সম্মান দেওয়ার জন্য। এখানে প্রচুর গুণী মানুষ আছেন, স্টেজেই এতজন গুণী মানুষ আছেন, তারা তাদের বিভিন্ন ক্ষেত্রে খুব সাফল্য অর্জন করেছে। তাই তাদের মাঝে আজকে এখানে আসতে পেরে আমি অত্যন্ত গর্বিত, আনন্দিত। বাংলার এঞ্জেল ক্রিয়েশনসকে, মদনদাকে উনি আমাকে পার্সোনালি ইনভাইট করেছিলেন এখানে আসার জন্য, অনেক অনেক ধন্যবাদ। এখানে অনেক গুণী মানুষ, দে আর রিয়েলি বেঙ্গলস প্রাইড। এখানে আমার বাঁদিকে যারা আছে, সামনে আছে, তাদের কথা বললে হয়তো শেষ হবে না, তাই অনেক ধন্যবাদ। আর বেশি কিছু বলার নেই। আশা করি আজকের এই সঙ্গে সবার ভালো থাকবে। থ্যাংক ইউ। অনেক অনেক ধন্যবাদ। দাদাকে অনুরোধ করবো মঞ্চে থাকার জন্য বাকিদের সাথে। আর এবার যে মানুষটির কথা আমরা এভিতে দেখবো, সেই মানুষটির সঙ্গে ঋতুর একটা সম্পর্ক রয়েছে। আপনার তো বসন্ত ঋতু চলছে এই মুহূর্তে, বসন্ত বদলায় না, ঋতুও বদলায় না। লেটস হ্যাভ দি এভি প্লিজ। ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনয় জীবনের শুরু ছোট পর্দায় অভিনয় দিয়ে। 1992-তে শ্বেত পাথরের খেলা ছবিতে অভিনয়ের পর কেবলই এগিয়ে চলা। 90-এর দশকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, চিরঞ্জিত চক্রবর্তী, অভিষেক চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধে একের পর এক বাণিজ্যিক ছবিতে সাফল্যের শিখরে পৌঁছন এই নায়িকা। ঋতুপর্ণ ঘোষের দহন, উৎসব, অপর্ণা সেনের পারমিতার একদিন, বুদ্ধদেব দাশগুপ্তর মন্দ মেয়ের উপাখ্যানে তাঁর অভিনয় বিদগ্ধ বুদ্ধিজীবী মহলের প্রশংসা আদায় করে নেয়। আলো চির উজ্জ্বল। তাকে নতুন করে সম্মাননা জানায় বাংলার জাতীয় গর্বের মঞ্চ। ঋতুপর্ণা সেনগুপ্তকে মঞ্চে আসতে অনুরোধ জানাবো। আর তারই সাথে সাথে আরো দুই সুরেলা মানুষ সম্পর্কে একটা ছোট্ট এগিয়ে দেখে নেব, সৌরেন্দ্র এবং সৌম্যদেব। সৌরেন্দ্র সৌম্যদেব সম্পর্কে আমাদের এবি প্লে করি আমরা, প্লিজ। এবং সৌরেন্দ্র ও সৌম্যদেবকে বিশ্বের ঘরে রাজ দরবারে এই বাংলার জয়গান।
হয়েছে আপ্লুত গর্বিত বাঙালি জাতীয় গর্বের এই মঞ্চে আমাকে সম্মানিত করা হলো, তা আমার কাছে একটা খুব বড় পাওনা। এবং আমার পাশে যারা দাঁড়িয়ে আছেন তারা অনেক অনেক বেশি আমার থেকে ট্যালেন্টেড, অনেক বেশি কন্ট্রিবিউশন তাদের ক্রাফটে। আমি তাদের কাছে খুবই সাধারণ, স্টিল আ লার্নার। কিন্তু আজকে আমার এই সম্মান, যখন কোনো সম্মান পাই তখন আরো বুকের ভেতরে আশা বাঁধে আরো ভালো কাজ করার। তাই আজকে এই মঞ্চে দাঁড়িয়ে একটা কথাই বলবো যে মা সবসময় বলতেন যে কখনো হেরে যাওয়ার ভয় করবে না, জানো পৃথিবীতে অনেক ভালো কিছু আছে যার জন্য এগিয়ে যাওয়া যায়। মা আজকে চলে গেছে কয়েকদিন আগে, তাই আমি অ্যাওয়ার্ডটা আমার মাকে ডেডিকেট করলাম। এবং আমার ভাই এসছেন এবং আমার প্রিয় বন্ধুরা আছে এখানে, এবং আমার এই পুরো ইন্ডাস্ট্রি এখানে আছে, আমার ফ্যামিলি যারা আজকে সাপোর্ট করেছে এই জায়গায় আমাকে নিয়ে আসতে। সঙ্গীতা, থ্যাংক ইউ। মদনদা, তুমি আমাকে বলেছিলে যে আজকের এই মঞ্চ খুব ইম্পর্টেন্ট, আমি এসেছি, আমাদের সবার কথা রেখেছি, আমি চাই এভাবে কথা রেখে আরো ভালো কাজ করেছে। থ্যাংক ইউ সো মাচ। আমার বাবা খুব ঘনিষ্ঠ মানুষ এবং আমার খুব ছোট্টবেলা থেকে দেখে আসছে, ওনার হাত ধরে আমি স্টেজে উঠেছি এবং ইন্সপিরেশন আমার ওনার থেকে অনেক পাওয়া। আজকে বাবা নেই কিন্তু কাকু আছেন, শ্রী তোচন ঘোষ, একটা জোরে হাততালি চাইব। জানেন, যখন প্রথম কাজ করি, হিন্দি ছবির কাজ, হিন্দি অ্যালবাম করতে আরম্ভ করি, ইনি আর বাবা আমাকে বলেন যে আগে বাংলার জন্য কাজ কর, বাংলায় যদি নাম করতে পারিস, বাংলায় যদি সম্মান অর্জন করতে পারিস, তাহলে সারা পৃথিবীতে সেই সম্মান ছড়িয়ে যাবে। তো আজ কাকু আছেন, আমার মনে হচ্ছে বাবাও আছেন এখানে। আর অনেক ধন্যবাদ যারা আমার সঙ্গে আছেন স্টেজে। রায়দার সঙ্গে প্রচুর ছবি করেছি, অনেক ভালো ভালো গান আমার উপহার দিয়েছেন লিখে। পিয়ানের সঙ্গে ছবি শুরু হয়েছে, হয়নি। কৌশানী, অনেক ছবি। অনন্যা, দ্য গ্রেট অ্যাক্ট্রেস। মমতার সঙ্গে একটা ছবি পাওনা আছে, খুব ইচ্ছে আছে করে। হ্যাঁ, আর সবাই ভালো থাকুন। আর সব থেকে বড় কথা, আর দুজনের নাম বলা হয়নি, এই রেশমি আর মীর অনেক পুরনো বন্ধু, এত সুন্দর আজকে অনুষ্ঠানটা পরিচালনা করছে। একটা হাত থেকে ওদের জন্য। তো সম্মান পাওয়া মানে তো অনেকটা দায়িত্ব বেড়ে যাওয়া। এইটাই আশীর্বাদ করুন যাতে ভালো কাজ করতে পারি এবং সৎভাবে নিজের কাজে সৎ থাকতে পারি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ জিৎ। এমনি চলে যাবে এইভাবে? বাবা গড মেরে বিনোদন জগতের সব খবরাখবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না।